সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার 3123। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাদিসটা একটু আপনাদের সামনে পড়াই। হাদাসানা আব্দুল্লাহ ইবনে আব্বাসিন আন আব্দুর রহমান আল আররাজি আন আবি হুরায়রা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা লাহু সামাতুন লাম ইয়াজি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবী আমার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করে না, সেজন্য আমাদের ঈদের মাঠের ধারের কাছেও না আসে। হাদিসটা সহিহ এবং হাসান। এই হাদিসের মধ্যে নবীজি স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি সমর্থ থাকার পরেও কুরবানি করলো না, সেজন্য ঈদের মাঠের কাছেও না আসে। এর মানে বোঝা যায় অজিব তরক করলো সে, তার জন্য ঈদের নামাজ না। হ্যাঁ, ঈদের নামাজ যেমন অজিব, ঈদের নামাজ কি ফরজ নাকি? অজিব। কুরবানি করা তার চেয়ে বড় অজিব। উদ্দেশ্য হলো কুরবানি করা, নামাজ হলো তার শুকরিয়া। কুরবানির নামাজ কেন জানেন? এই নামাজটা হলো আমরা যে এই দিনে কুরবানি করতে পারতেছি, পুরো মুসলিম উম্মাহ কুরবানি করতে পারতেছে খুশি হয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ। ওটা হলো শুকরিয়ার নামাজ। কুরবানির কারণে ওইটা অজিব। মূল অজিব হইল কুরবানি জবাই করা, এটা হলো মূল আমল, আর ওইটা হলো পরবর্তী আমল। যদিও নামাজ বড় আমল, কিন্তু এখানে এই সেক্টরটা একটু ভিন্ন হবে, কারণ মেন আমল হলো এখানে কি? কুরবানি। এখন এই কুরবানি আমাদের সহি হওয়ার জন্য আমাদেরকে হাদিসের মধ্যে আরো আসছে, কতগুলি হাদিস শোনানো সম্ভব না, শুধুমাত্র কিছু মাসালা বলে দেই। যেমন কুরবানি করার বিষয়ে নিয়তকে সহি করা, 1 নাম্বার কি করা? নিয়ত সহি হওয়া। আপনি টাকা খরচ করবেন, এইটা যেন কবুল হয়, এই নিয়ত ধারণ করা। কারণ আপনার মনে কি আছে পাশের ভাই জানে না, আমার মনে কি আছে মুসল্লি জানে না, মুসল্লির মনে কি আছে ইমাম জানে না, জানে নাকি? যার যার অন্তরের খবর শেষেই জানে। সুতরাং আল্লাহ কুরআনুল কারীমের সূরা হজ্জের 137 নম্বর আয়াতের মধ্যে বলছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মহান আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত, মাংস, চামড়া কিছুই পৌঁছায় না, শুধুমাত্র অন্তর পৌঁছায়। কি পৌঁছায়? অন্তরের তাকওয়া, ইয়াকিনটা পৌঁছায়।